নারকীয় হত্যাকাণ্ড মহেশতলায় মাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের সারেঙ্গাবাদ চণ্ডীতলা এলাকায় এক মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের বাড়ি থেকে ৭০ বছর বয়সী বিজলি ঘোষের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তার ৫০ বছর বয়সী ছেলে সঞ্জয় ঘোষকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি খুনের পর দেহ লোপাটের চেষ্টা বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মা বিজলি ঘোষ তার মানসিক ভারসাম্যহীন ছেলে সঞ্জয় ঘোষের সঙ্গে চণ্ডীতলা এলাকায় বাড়িতে থাকতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, কিছুদিন আগেও সঞ্জয় তার মাকে মারধর করেছিল। শুক্রবার সকাল থেকেই ওই বাড়ি থেকে পচা গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। সন্ধ্যায় হঠাৎ রহস্যজনকভাবে বাড়ির ভেতর থেকে ধোঁয়া দেখতে পায় তারা। সঙ্গে সঙ্গে দমকল এবং মহেশতলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং মহেশতলা থানার পুলিশ। বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিজলি ঘোষের দেহ জ্বলন্ত অবস্থায় দেখতে পায়। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘরের ভেতর থেকে ছেলে সঞ্জয় ঘোষকে আটক করে মহেশতলা থানার পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনায় খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আরো জানান, গত ৩ থেকে ৪ দিন ধরে বিজলি ঘোষকে দেখা যাচ্ছিল না। এই তথ্যটি ঘটনার রহস্য আরো ঘনীভূত করেছে। তাহলে কি বিজলি ঘোষকে আগেই খুন করা হয়েছিল এবং পরে ছেলে তার দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করছে? এই প্রশ্ন এখন সবার মুখে। পুলিশ ইতিমধ্যেই ছেলে সঞ্জয় ঘোষকে আটক করে থানায় নিয়ে গেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বিজলি ঘোষের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মহেশতলা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তেই এই ঘটনার পিছনে আসল রহস্য উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আগুন কিভাবে লেগেছে এখন উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন ভিতরে অসুস্থ আনকনসিয়াস অবস্থায় পড়েছিল, ওকে অ্যাডমিটেড টু হসপিটালে পাঠানো হয়েছে পুলিশের মাধ্যমে। একটা বডি পাওয়া গেছে ওই আনকনসিয়াস অবস্থায়, ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। বাড়িটার মধ্যে ছেলেটা একদিন ছিল, ওনার ছেলে, তাকে পুলিশ নিয়ে গেছে। পুলিশের হাতে দরজা বন্ধ ছিল। আমরা সব লক ফক কেটে ছেলেটাকে উদ্ধার করি এবং আগুন জল দিয়ে নিভে আউট করে দিই নিয়ন্ত্রণে। আমার নাম অমিত মন্ডল, স্টেশন অফিসার বজবজ। ঘটনা ওদের তো সব জানলা কাপাট বন্ধ থাকে, আমরা তো কিছু বুঝতে পারছি না। কিন্তু গন্ধ, খুব একটা পচা গন্ধ আজকে সকাল থেকে বেরোচ্ছিল। তো আমরা ওই জন্য পাড়ার লোকেরা এমনি, ওরা জানলা কাপাট কেউ খোলে না। কিছুদিন আগে একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল ওই কাকিমাকে। তখন পুলিশ এসেছিল, ও ছেলেই মেরেছিল। তো পুলিশকে বলেছিল যে ওর মাথাটা গন্ডগোল হয়ে গেছে, ও আমায় মেরেছে। তো সেরকম পুলিশ বলেছিল যে পরে যদি আবার চিৎকার করে, ও রোজই পাগলের মতো চিৎকার করে। এই 3-4 দিন একদম স্টপ, কিছু চিৎকার করে। আজকে দেখলেন? আজকে ও ছেলেকেই দেখেছি, 3-4 দিন ধরে কাকিমাকে দেখতে পাইনি। ওই জন্য আমরা পাড়ার লোক মিলে ভেবেছি যে একটা গন্ধ কিরম ছাড়ছে। তো ওদের বাড়ির কেউ খোলে না দরজা, গেলেও আমরা খোলে না। তো আমরা সবাই মিলে, বৃষ্টি হচ্ছিল তো ভেবেছি যে যাবো, সকাল হলে যাবো। তো তার মধ্যেই সন্ধ্যেবেলা এইসব কাজ। এই আগুনটা কখন জ্বালিয়েছে? আগুন ওই 6টা-7টার দিক থেকে, 7টার দিক থেকে খুব চলেছে। ছেলে ভিতরে ছিল? ছেলে তো ভেতরেই, ছেলে আমরা ছাওয়া টাওয়া দেখতে পেয়েছি। এই জায়গাটার নাম? এই জায়গাটা সারেঙ্গাবাদ চণ্ডীতলা। কত নম্বর ওয়ার্ড? এটা 35 নম্বর। ছেলেটার নাম জানেন? সঞ্জয় দাস। মায়ের নাম? মায়ের নামটা ঠিক আছে, ঘোষ। সঞ্জয় ঘোষ। আপনার নাম? সম্পা সামন্ত।